অগ্রহায়ণ মাসের নতুন ধানের চাল দিয়ে আজকে নবান্ন উৎসব পালন করে। দেখেন কত সুন্দর করে মুই নবান্ন বানাইছি। এই নবান্ন মোরা বরিশালীরা খাই শীতের সিজনে, আবার অনেক অনেক জায়গায় খাই ঈদের দিন। যাই হোক, এই নবান্নরে অনেকে আবার কয় মলি দেয়। যাই হোক, মোরা করি নবান্ন। এই নবান্ন বানাইতে মোর লাগবে নারকেল, আর লাগবে ডাব, আর লাগবে যে আপনার নারকেল তালের ফোপড়া এইগুলো দিয়া এই যে বানাবো। তাই মুই আগে ডাবগুলোরে ভালো মতো কাটি কুটি লমু, আর না ডাব যে কাটা হয়ে যাইবে নারকেলটারে মুই ভালো মতো করে ছিললে লমু, যাতে নারকেলটা ছিললে লইয়ে দেন মোর নারকেলটা ছিলতে লইবে। নারকেল সবসময় লইবেন কিন্তু একাল কাস্টজন লইলে কিন্তু এই যে ভালো লাগে, আর ডাব আর নারকেল লইলে কিন্তু চাউলের লাগে ভালো মেশে না। তাই মেয়ে কাস্টজনটা লই গেলেছি। এই ডাবের পানিগুলো সব পাতিলে ডালিয়ে লমু। এরকম করে সব না, কিন্তু লেওয়ালা ডাব হইলে বেশি ভালো হয়। কিন্তু মোর এই ডাব দুইটাই কিন্তু কোনো লেওয়া আছে না, লেওয়া নাই যেহেতু কর্মকে এই লিগে মোয়া খাইছি। এই মোয়া খাইতে কিরা কিরা ভালো ঠাইন একটু জানাই দিন। আর এই যে মোর চাউল ভিজিয়ে হয়ে গেছে আগে। যাই হোক, এখানে নাড়ি করাই লইছি। এনে চাউল আর নারকেলগুলো ভালো মতো মাখিয়ে দিতে লই। এখন আস্তে আস্তে করে বাটতে হইবে। অনেকে আবার ব্যালেন্ডারে দিয়েও বানাইতে পারেন, কিন্তু ব্যালেন্ডারেরটা অত একটা মিহি নেয় না। যাই হোক, মুই কিন্তু পাড়াইবার দিকেই ভালো খেয়ে, তাই আমি পাড়াই বাটলাম। এটা যত বাটবেন অতই ভালো লাগে, কিন্তু এই যে মিহিন করে বাটলে কিন্তু কোনো কিছু আর নিচে মলিয়ের মতো থাকে না। তাই আমি এদের অল্প অল্প করে এখানে ভালো মতো মিহিন করে বাঁচি। দেখেন মোর বাড়াটা দেখলেই তো মনে হইতেছে কতটুকু মিহিন হয়ে গেছে। এরকম করে মুই বাটতে আসি। এখন বাড়াটা দেখছেন কত সুন্দর মিহিন হয়ে গেছে। আর বাট মনে হয় এইটার আমি উঠে গেলাম। যাই হোক, মোর এই চাল বাটা হয়ে গেছে। এই চাল বাটার লাগে মুই হানাবার লইলাম আদাগুলো লইয়া সুন্দর করে আর এক পাড়া বাদ দিলাম। মানে আর অল্প পাড়া চাউল হলে ওইটার লাগে না আদা দিয়েছি, কারণ এই নবান্নর মূল হয়েছে আদা না দিলে কিন্তু নবান্নের কোনো স্বাদ লাগে না। এখন এই নবান্নতে আমি আদা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিই পোপড়া। তাই এখানে পোপড়াগুলো কুচেই দিতে পারেন, অনেকে ছেঁচে দিতে পারেন। মুই কুচেই দিয়ে আমি ছেঁচেই দিছি। আমি ছেঁচে দিয়ে এইটার মধ্যে দিয়ে দিলাম। এই পাতিলের মধ্যে সমস্তটাই দেবো ডাবের পানি, আর কোনো আলাদা পানি অ্যাড করবো না। চিনি দিয়ে এই যে গলতে হইবে। ভালো মতো আমি এই যে রেসিপি গুলোইলাম যাতে চিনির কোনো দানা না থাকে, চিনিটা একবারে মিললে যায়। চিনিটা ভালো মতো মিলেই দিবে। তাই এই ধান মিলাই রেসিপি মোর হয়ে গেছে। কিন্তু দেখেন কত সুন্দর করে আমি নবান্নটা বানিয়ে গেলে। স্যার এই নবান্ন খাইতে কিন্তু মুড়ি লাগবে। মুড়ি এবার না লইয়ে খাইয়েন না, কারণ মুড়ি ছাড়া নবান্ন কোনো স্বাদ লাগে না। তাই আমি বানাইছি, দেখে আর কীরকম মনে হয় জানি না, কিন্তু আসলে অনেক মজাই হয়েছে। আপনারাও বাসায় সবাই একবার বানাই দেবেন। আর মোর ভিডিওটা ভালো লাগলে মোর একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে মোর পাশে থাকবেন।